টাকা পয়সাটাই আমার কাছে শেষ কথা। আমার জাস্টিস পেলেই হলো। হয় একটা বয়সের পর মানুষ বদমাইশ হয়, হাসতে দেখ, ওই হাসিটা দেখো একটু বলছে তোমাকে। এবার ফাট করে রেজিস্ট্রিটা হলো, ফাট করেই সোশ্যালটাও ক্ষতি হয়ে গেছে। সেটা ওর কর্মা, হয়তো কোনোভাবে এত বোকামোর কর্মা। বোকামোটাও তো একটা মানে বাজে কর্ম। করবি না শুটিং? করবো, সারাদিনই তো শুটিং করছি, একটু লোকজনেরটাও তো দেখতে ভালো লাগে না? ভালো লাগে না? তোর ডেডিকেশন আর জ্ঞান, তোর ডেডিকেশনটা যত বয়স হচ্ছে ডেডিকেশনটা বাড়ছে। বয়স হয়ে যাচ্ছে বলছিস? না না না, বয়স তো বাড়ছে। বয়স তো বাড়ছে, বয়স তো সিরিয়াসলি না। আমাকে তো আমার তো যাই আসে না, সিরিয়াসলি না নিলেও যায় আসে না। বয়স তো বাড়বেই। আমি সেটাই বলছি, বয়স আমি এনজয় করি। প্রত্যেকটা দিন, এক একটা মুহূর্ত, বয়স বাড়ছে, এক্সপিরিয়েন্স বাড়ছে। যদি মনে আছে সেই যখন শ্রীনয়নী করতিস, আমরা সেই গড়িয়াহাটে শপিং করতে গেলাম একবার। হ্যাঁ, আমরা উৎসাহ জামা খুঁজে পেয়েছিলাম। অন্য চ্যানেলের রিপোর্টার নিয়ে খিলিয়ে না খিলে না, উই আর ফ্রেন্ডস। একদম উৎসাহ জামা, মানে উৎসাহ এতদিন সোয়েটার, পর- উৎসাহ সোয়েটার। উচ্ছা সোয়েটার আই স্টিল হ্যাভ দ্য সোয়েটার। হ্যাঁ। আমার কাছে এখনো আছে ওটা, 150 টাকা। 150 টাকা, দারুণ। একটা লিডিং একটা 150 টাকা একদম। আমরা ওই সময়টা যা কাটিয়েছি, ওই সময়টা যা কাটিয়েছি আর কি, অভাবনীয়। ওই রকম মজা, ওই রকম এর মধ্যে একদম। তোর তো এক ফুল দোমালি এক টাইপের ফুল দোমালি। তুই কি করতে চাইছিস? আমি কি করতেছি বুঝতে পারছি না ঠিক। কি বললো গো? মানে টাকা পয়সাটাই আমার কাছে শেষ কথা। বাদ বাকি যেটা তোর কাছে নয়। হ্যাঁ বল। এবার সেখান থেকে দাঁড়িয়ে যে আমার টাকা পয়সা ইনকাম করতে বাধা দেবে সে নেই আমার লাইফে। এটা কিন্তু অ্যাকচুয়াল হওয়া উচিত। যা পারে যে পারে করুক। আমি দেখবো বেশি দিন যদি দেখি যে বোন হাতে থাকছে না, ঋষির ঘাড়েই ওকে রেখে দেবো, আমার যায়ও আসবে না। আমার জাস্টিস পেলেই হলো। মানে বাবার এই যে টাকাটা ডিউ আছে, সেই টাকাটা দিলেই ভালো কথা। ডিরেক্টর শুটিং করছে, আমাকে ফ্লোর থেকে বের করে দিতে অনেকদিন পরে এসেছিল। প্লিজ কেউ কথা বলো না, সাইলেন্স বলা পরে সাইলেন্স হও। এই মাস্কের তলায় যে বাবুদার মাস্কের তলায় যে কত কি কথাবার্তা বাকি আছে। যে চোখ দুটো দেখো, যে বাচ্চা বয়সে কি পরিচালকের কথা দুষ্টু বলছি। ছিল বাবুদা। ওটাই তো বলি যে এখানে তুমি সব যে এত আনকাট দুষ্টু, কথাবার্তা চলছে, সেগুলো কি রেকর্ড হচ্ছে। দুষ্টু। আমি বলছি শোনো, হয় একটা বয়সের পর মানুষ বদমাইশ হয়, হাসতে দেখ, ওই হাসিটা দেখো। আমি বলি তো বাবুদা, এক হয় 10-11 বছর ধরে তো আমি দেখছি। হ্যাঁ ওটাই বলছি যে এক হয় বদমাইশ, এক হয় শয়তান, আর কেউ হয় দুষ্টু। বাবুদা হচ্ছে মানে দুষ্টু। তুই এটা কাকে বলছিস? বাবুদা একটু বলছে তোমাকে। তুমি কেন সব কথা বলে দাও? তুমি চুপ করো। তুমি তো আচ্ছা নন্দদা, তুমি তো আচ্ছা। কি রোল বলে? এ বাবা, এটা একদিন আমি করলে তো হয়। বাবুদা যাবো, শটে যাবো বলে বেড়েই চলেছিস রে, তোর তো মদ বুদ্ধি গুলো বেড়েই চলেছে। আমি তো ভাবনা না, আমাদের টিমটা ভাই খুব ভালো, ভালো, খুব ভালো। আমি তো আরো অনেকদিন পর আমি সেটে এসেছি তোদের, আমি বুঝতে পেরেছি দুজন আছে, একটা আর্চিকা। হ্যাঁ আর্চিকার সঙ্গে দেখা হলে বলে আর্চিকা মিথ্যা আর্চিকা, মিথ্যা আর্চিকা। ভাই এই যে এক ফুল দোমালি হয়ে তোর চরিত্রটা কাটাচ্ছে, দর্শকের কি ডিমান্ড? দর্শকের ডিমান্ড পুলিশের প্রেমে পড়েছে নাকি চোর চোরেরই প্রেমে পুলিশ পড়েছে? চোরের প্রেমে পড়েছে। পুলিশ চোর পুলিশের প্রেমে পড়েনি। আমি দেখ আচারের লোভ দেখাচ্ছে ওই দূর থেকে আমাকে দেখে, কি কে রে? অসভ্য কে রে? বললাম না। লাজদা আমাদের ইপি এবং বদমাইশ। তাহলে দেখ, জানে তো দূর আছে, এখন আমি যেতে পারবো না। আমি ইন্টারভিউ করব না, কিন্তু আমি কিন্তু দেখ আর একটা রিপোর্টার নিয়ে এসেছি সঙ্গে করে। চাকরি বাকরি করলে তো মুখ দেখানো যায় না, কিন্তু ওর সঙ্গে আড্ডা দেওয়ার এটা তো না, ছাড়তে পারি আমারও না। না এই আনকাট গল্পগুলোই ভালো লাগে। হ্যাঁ, ওই যে কথা কথিত ওই বসে যাস
বসো বসো, আসো। চোখটা দেখবে শুধু। আরাত্রিকার মনটা পুরো এখানে পড়ে রয়েছে দেখ। ল্যাং মারছো? কি লাইন মারছি? ল্যাং মারছো? ল্যাং আমি তোমাকে আমি ঢুকতে গেলাম, চেয়ারটা দিয়ে দিলে সামনে। উপকার তুমিও তো দুষ্টু করতে কম না? আমি তো দুষ্টু, তুমি জানো না সেটা? তুমি জানো না, এটা তো হতে পারে না। কিন্তু অফিস যেতে হয় রোজ। প্রবলেমটা তো এটাই ভাই, আর ভালো লাগছে না আমার এবার। রিপোর্টার মানুষ রিপোর্টারদের ডেস্কে বসে থেকে যে কি চাপ হয় না। মোটা হয়েছিস খুব? কি করে? থাইরয়েড ছিল তো আমার 8.9 চলে? চলছে চলছে। তারপরে তো আমি আবার এখন তো তাও একটু কম দেখছি, সন্ধিখানে তো মানে আমি ফুলে গেছিলিস না? লেভেলে। ওকে বলছি। তুই আমায় কি দেখেছিস বলতো? সোনুদার কি খবর? ভালো। তুই এরকম ভালো টার্ন করে বললি কেন? ঝগড়া কাজে করে এসেছিস? ঝগড়া কোন সম্পর্কে ঝগড়া নেই, বাট না সে দূরে আছে তো, তুই আমার আসুক সাথে- কলকাতায়, তারপরে দূরে থাক। কাজেই তো গেছে। কাজেই তো গেছে। একটা কথা বল, এই যে বিয়ে নিয়ে আমরা একটু আগে কথা আলোচনা বলছিলাম, বিয়ের পরের ম্যাজিকটা ম্যাজিক নাকি বিয়ের আগের ম্যাজিকটা ম্যাজিক? ফুললি ম্যারিড হওয়ার পরে বলবো। তুই এখনো ফুললি না, ম্যারিড না, না বলছিস? না, আমি তো ভাবলাম তুই সেই খাবার জীবনটা তো কাটানো শুরু করিনি এখনো। সোশ্যালটা তো পোস্টপোন্ড হলো জেঠু মারা যাওয়ার পর। সেটা হোক, পুরোপুরি সংসারটা মাঝে মাঝে ভাবি করি, স্মৃতির কি ফাট করে মানে ফাট করে হয়ে যাবে। ফাট করে ফাঁকিটা মেরে দিলি জাস্ট না, পরের দিন আবার গিয়ে জানতে পরেরটাও পারবি। ফাট করেই হবে, কিন্তু আর তুই ফাঁকিটা বলবি না? মারবো না। না, অবশ্যই বলবো। ওই ফাট করেই হবে, আমার প্ল্যান করে কিছু হয় না লাইফে। ঠিক যেভাবে ফাট করে রেজিস্ট্রিটা হলো, ফাট করেই সোশ্যালটাও ফাট করে রেখেছি মানে আগের দিন তোরা আমি আগের সেটে গেছি। আমার আগের দিন সেটে গেছিস কেক কেক নিয়ে, কেক নিয়ে রাঙা বউয়ের সেলিব্রেশন মনে আছে? হ্যাঁ। পরের দিন পরের বিয়ে করে দিন নিয়েছি। কিছু বিয়ে করেছি, আমার গালে মাছি, এইরকম মাছি আমাকে জীবনে কেউ দেয়নি ভাই। Level. কোথায় যাবে? ওই জন্যই হয়তো খুব সুষ্ঠুভাবে হয়েছে আমারটা। আমার কোনো কিছু প্ল্যান করে প্রপার হয় না। তো ভাইটাল জিনিস। মানে ঠিক আছে, ইটস ওকে। মানে আমি কাউকে ফাঁকি দেওয়ার জন্য ভাবে করিনি, মানে আমি চেয়েছিলাম যে আমার পরিবারের কয়েকজনকে নিয়ে মানে আমি যা চুপে দেবো পরিবার দেখাচ্ছ Double তুমি। 9 তুমিও পরিবার, আমার সেটা নয়। অসাধারণ, বিশ্বাস করো। আগেরটা থেকে এটা ভালো। Intense নিয়ে বল। একটা বন্ধু আচ্ছা যে রিলস নিতে আছে, রিলস নিতে আছে, দেখ 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 তুই আচার খাচ্ছিস, লোকজন ফুটেজ নিচ্ছে। কোনো মানে আমার আমার হজম হবে না গো, বিশ্বাস করো। একটা নিজের কাছের মানুষকে বললে যেরকম হয় না? ভালো লাগে এরকম। এনো, ভালো এনো, লাগে। নিয়ে যাও, নিয়ে এই যাও। যে সাদ্দামটা যে কি পছন্দের ভাই, এইটুকু পাওয়ার ব্যাংক করতে পেলি ভাই তুই? আমারটাতে উঠলোই না, তোমার আধার খাওয়াটাই উঠলো না। কেন তখন কি দিচ্ছে? কেটে গেছিল সামনে। আর একটু খেয়ে নে। হ্যাঁ, এইটুকু পাওয়ার ব্যাংক তুই করতে জোগাড় করলি? ঠিক আছে, কাঁঠালের আচার, কাঁচ আছে এলো। কি দাদা কাঁঠালের আচার নিয়ে কথা বলতে ভালো লাগবে না ভাই? এটা অপূর্ব, অপূর্ব। আমি জানি না এটা করতে কিনেছো। অপূর্ব, অসাধারণ। ওই তো আগের দিন একটা, তাই ভাবছি। আমি ভুল করতেই পারি। আর রোল আমি চলে যাবো। ভাই, ওখান থেকে মুখটা ঘোরাবি, একটা মাথা লট দিয়ে দিস তো। ওই ঠাকুমা যা interview বলবে নেবে, আমি চলে যাবো। একসাথে তোমার তোদের ডায়লগটা সঙ্গে বলবে। দেখা করতে এসেছিলাম, আচার খেয়ে হ্যাঁ, গেলাম। ওখান থেকে বললাও, তোমার তো নিয়ে নিলাম। কি হয়েছে? রোল অ্যাকশন। শোন সত্যি যে ওখানে সিন করছো মা। হ্যাঁ ভাই, এটা ফার্স্ট দে প্রমোর জন্য দে। রোল অ্যাকশন। ওকে দিয়ে দিস ইন্টারভিউটা। ইস না, ইস না, ইস না।
চলে যাচ্ছি বাকি তোর হাতে ম্যাডাম ম্যাডাম আমি জানি না যেরকম পারবি ইন্টারভিউ দিয়েছিস বাকিটা দেখা পেট্রোল ক্যানবেরি জুস পেট্রোল হ্যাঁ ওটাই ভরাই আমি গাড়ি ওটাই আমি ভাবতাম চা ভরা লিকার চা পেট্রোল খাচ্ছে ওরা না রে বাবা এ তো আরে থামস আপের বোতলে পেট্রোল কনফিউশনটা বোধহয় ক্লিয়ার ক্র্যানবেরি জুস কোনটা ক্র্যানবেরি জুস না পেট্রোল না ওটা পেট্রোল 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 তুমি কি বলবো ওটা কি ক্র্যানবেরি জুস লাল রঙের ওই যে খাচ্ছে ওরা পেট্রোল ওটা পেট্রোল খাচ্ছে না রে পেট্রোল পেট্রোলের লাল রং হয় নাকি পেট্রোল লাল রঙের হয় লাল পেট্রোল এটা পাওয়ার পেট্রোলও দু টাইপের হয় একটা নর্মাল পেট্রোল একটা পাওয়ার এটা পাওয়ার আচ্ছা দর্শকদের সামনে যেটা সব থেকে বড় চমক ছিল এই বছরেরই সেটা হচ্ছে উজি বলছে দিদিকে যে যাই হয়ে যাক ঋষি ব্যানার্জিকে আমি কিছু বলছি না। এটা শোনার পর তোমার রিয়াকশনটা কি ছিল না এটা আর নতুন লাগছে না তার কারণ এটা আর নতুন লাগছে না কারণ অলরেডি আমি জানি যে ও ঋষি ব্যানার্জিকে ভালোবেসে ফেলেছে আছে হ্যাঁ তো এটার আর অবাক হওয়ার জায়গায় নেই এখন কোথাও গিয়ে মনে হচ্ছে যে এটা ভানুকেও বারবার যেটা বলে থাকি যে এক বাবা মা চলে গেছে একজনই ছিল বোন সেও পর হয়ে গেছে তো এখন মানে দুই বোনের লড়াইটা যেটা একটা একসঙ্গে ছিল সেটা এখন দুই বোনের আলাদা করে লড়াই দুই বোনের আলাদা লড়াই ও ঋষি ব্যানার্জির সাথে থেকে লড়াই করবে আমি একা থেকে লড়াই করব এই আর কি এর থেকে বেশি কিছু না ব্যালেন্স করতে গিয়ে যত সমস্যাগুলো হচ্ছে বলো আর বিষয়টা হচ্ছে যে হ্যাঁ আমি এবার এটা বাড়াবাড়ি হয়ে গেছে মানে উজি যখন জানতে পেরেছে যে লাস্ট মুভমেন্ট অব্দি ঠিক আছে কিন্তু এখনো মারার প্ল্যান করেছে মানে মারার মানে যাই হোক অ্যাক্সিডেন্ট করানোর প্ল্যান করেছে ঋষি তখনও তারটা কেটেছে যে ভাই এটা তো বাড়াবাড়ি হয়ে গেল হ্যাঁ এবার কালকে একটা টেলিকাস্ট গেছে যে ওর মানুষ মারার কোনো প্ল্যান ছিল না হ্যাঁ গাড়িতে ধাক্কা মারতেও বলিনি জাস্ট বলেছিলাম একটা ক্যাচরা করতে রাস্তায় সেখানেও হয়ে গেছে ক্ষতি হয়ে গেছে সেটা ওর কর্মা হয়তো কোনোভাবে এত বোকামোর কর্মা বোকামোটাও তো একটা মানে বাজে কর্ম আর একটু তো চালাক হতে হবে এত অন্ধবিশ্বাস করা এটাও আমাদের ভুল একটা মানুষের অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আরে শ্রুতি কিছু করেনি ভাই ডোন্ট বি সো সিরিয়াস কিছু করেনি কি করবে আগের দিন বলছে তুমি আমার বরের এত ক্ষতি করছো কেন কি ভাই দাঁড়া আমি মাঝে মাঝে কনফিউজড হয়ে যাই যে ওয়েদার আই এম শ্রুতি আর নিশা এনিওয়ে নিশা কি করছে সেটা আমি পুরোপুরি এখন সুশান্ত দার উপর ছেড়ে দিয়েছি উনি যা বলবেন আমি তাই করব এটা হচ্ছে সোজা হিসেব আর এখন একটা নতুন প্রোমোরও শুট চলছে কি নিয়ে আর দর্শকরা কবে কোথায় দেখতে হবে যদি একটু ছোট্ট করে বলো। প্রমোতে ওই আর কি মানে হয়েছে যে ঋষি ব্যানার্জি অফিসিয়ালি সবার সামনে পাবলিকলি ক্ষমা চেয়েছে যে তার পরিবারের জন্য একজন মারা গেছে এত এত টাকা তার ক্ষতি হয়েছে টাকার তো সেই ক্ষতিপূরণ ঋষি ব্যানার্জি করবে তারপরে ওই জমিটাতে নিয়ে এসে হরিপ্রসাদ বাবুর শ্রাদ্ধর অনুষ্ঠান কিছু একটা করতে চাইছে ঋষি তো এইসব নিয়েই গল্প এখন চলছে এরপরে কি হবে সেটা দেখতে হলে জোয়ার ভাটা দেখতে হবে সোম থেকে প্রত্যেকদিন রবি রাত 9টায় শুধুমাত্র জি বাংলায় বাংলায়